আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম ভয়ঙ্কর আরেকটি ভূতের ঘটনা নিয়ে। তবে প্লিজ বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন। বন্ধুরা, অনেকেরই হয়তো জানা থাকবে, অনেকের দাদি নানিরা ভর দুপুরে কোথাও যেতে মানা করে, বিশেষ করে মাঠে তো নাই। তো আজকের এই ঘটনাটি অনেকটা সেই রকম ভর দুপুর নিয়ে একটি ঘটনা। তো আমি আর বেশি কথা বলবো না, এবার মূল গল্পে চলে যাচ্ছি। তখন ছিল শীতের সকাল। গ্রামের রাস্তা এখনো কুয়াশার চাদরে ঢেকে আছে। নরম রোদ উঠেছে ঠিক একটু আগে। পাখির ডাক শুনে শামীম নামের একটি ছেলে বাইরে বের হলো। সেদিন তাকে মামার বাড়িতে যেতে হলো জমি দেখার কাজে। ব্যাগে কিছু নাস্তা আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাইসাইকেলে রওনা দিল। রাস্তাটা খুব পরিচিত, ধানের ক্ষেত, খালের পাড়, দূরে তালগাছ। সকালে ভয়ের কোনো ব্যাপার থাকে না সাধারণত, কিন্তু আজ একটু অদ্ভুত লাগছিল তার। মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। সে পেছনে তাকালো, কেউ নেই, শুধু কুয়াশা ভেসে আসছে। প্রায় আধা ঘন্টা বাইসাইকেল চালানোর পর সে পৌঁছালো সেই পুরনো তালগাছের মোড়ে, যেটা নিয়ে বহুদিনের গুজব আছে। রাতে কেউ নাকি ওই রাস্তা ধরে চলতে পারে না, কিন্তু সকাল বলেই শামীম তেমন গুরুত্ব দিল না। মোড় ঘুরতেই সে দেখল রাস্তায় এক বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, মাথাটা নিচু। দিনের আলোতে এমন দৃশ্য অস্বাভাবিক লাগলো না পুরোপুরি, তবে মহিলার চেহারা দেখা যাচ্ছিল না। শামীম সাইকেল থামিয়ে বলল, আপনি কি কোথাও যাবেন? কোনো সাহায্য লাগবে? মহিলা মাথা না তুলেই আসতে বলল, এত সকালে এই পথে কেউ যায় না বাবা, ফিরতে মন চায়। কথাটা অদ্ভুত, কিন্তু ভয় জাগানোর মতো না। শামীম হাসল, জরুরি কাজ আছে, যেতেই হবে। আপনি কোথায় যাবেন বলুন? মহিলা এবার খুব ধীরে মুখ তুলে তাকালো। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন কোনো রক্ত নেই। চোখ দুটো গভীর কালো, ভিতর পর্যন্ত দেখা যায় না। শামীমের বুকটা কেঁপে উঠল। সে পিছন দিকে সাইকেল ঘোরাতে চাইল, কিন্তু সেই মুহূর্তেই মহিলা বলল, আজ নয়, বিকেলের আগে এ পথ দিয়ে আবার যেও না। কেন যেন শামীমের গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কোনো উত্তর না দিয়ে সে দ্রুত পেডেল চালিয়ে রাস্তা পেরিয়ে গেল। কিছু দূর গিয়ে সাহস সঞ্চয় করে পিছনে তাকালো। রাস্তায় তখন কেউ নেই, সেই সাদা শাড়ির মহিলাও নেই। কুয়াশার ভেতর রাস্তা ফাঁকা, যেন কেউ কখনো ছিলই না। সকালের আলো থাকা সত্ত্বেও বুকের ভেতর ভয়ের কাঁপুনি থামছিল না। কে ছিলেন তিনি? কেন তাকে সতর্ক করলেন? আর সবচেয়ে বড় কথা, অল্পক্ষণে কি হতে পারে যে বিকেলের আগে ফিরে যেতে নিষেধ করা হলো? সাইকেলের ঘন্টা বেজে উঠল নির্জন রাস্তা পেরিয়ে। শামীমের বুকের ভেতর তখনও ধুকপুক করছে, কিন্তু মামার বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই যেন সেই ভয়ে স্মৃতি একটু হালকা হয়ে এলো। উঠোনে ঢুকতেই মামা হাসি মুখে বললেন, আরে শামীম, এত ভোরে? এসো, হাত মুখ ধুয়ে নাস্তা করো। শামীম জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করল। কিছুক্ষণ পর মামার সঙ্গে জমির কাগজপত্র দেখে, আলাপ করে কাজের পরিকল্পনা নিল। কিন্তু সেই সাদা শাড়ির মহিলার কথা মাথা থেকে সরছিল না। অবচেতন মনে বারবার তার টানা কালো চোখ ভেসে উঠছিল। দুপুরের দিকে মামা বললেন, জমিটায় একবার গিয়ে ঘুরে আসি, আজই সব মাপচোপ করে ফেলি। কি যেন বুকের মধ্যে কাঁপন উঠল। শামীম কাঁপা কাঁপা গলায় বলল, মামা, যদি বিকেলের পরে যাই? মামা হাসলেন, দুপুরের কাজ সেরে বিকেলে আরাম করি, চলো।
অনিচ্ছা সত্ত্বেও শামীম যেতে রাজি হলো। চলার সময় আকাশে সূর্য মাথার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু পরিবেশ যেন অদ্ভুত চুপচাপ। পাখির ডাক থেমে গেছে, আশেপাশের গাছগুলো হঠাৎ অস্বাভাবিক শান্ত, যেন সবকিছু নিঃশ্বাস আটকে আছে। জমির দিকে এগোতেই তারা খেয়াল করলো মাঠের মাঝে একটা পুরনো তালগাছ, ঠিক সেই মোড়ের মতোই দেখতে। একটু কাছে যেতেই শামীমের শরীর জুড়ে কেমন অকারণ শীতলতা নেমে এলো। যদিও রোদ জ্বলছে প্রচণ্ড। হঠাৎ মামা থমকে দাঁড়ালেন। শামীম, দেখ, ওদিকে কে দাঁড়িয়ে আছে। শামীম তাকিয়ে দেখল দূরে ঠিক সেই একই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে চুপচাপ। এবারও মুখ দেখা যাচ্ছে না, বাতাস নেই, তবুও শাড়ির আঁচল যেন অদ্ভুতভাবে দুলছে। মামা উচ্চ স্বরে ডাক দিলেন, ও বোন, কিছু বলবেন? মহিলা এবার মাথা তুললেন। দুজনেই নিথর হয়ে গেল। মুখটা আগের চেয়েও বেশি ফ্যাকাশে, চোখের কোটর যেন আরো গভীর, যেন ওর চোখের ভেতর একটা অন্ধকার গর্ত। মহিলা হাত তুলে ইশারা করলেন, ফিরে যাও, এখনই ফিরে যাও। মামা বিরক্ত হয়ে বললেন, এদিকে তো গ্রামের লোকজনই আসে প্রতিদিন। কথা শেষ হওয়ার আগেই মহিলার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হলো, কোনো মানুষের কণ্ঠ নয়, যেন শীষের মতো, আবার চাপা কান্নার মতো। শব্দটা কানে ঢুকতে না ঢুকতেই আশেপাশে ঠান্ডা হাওয়ার ঝড় উঠল। দুপুরের রোদ এক মুহূর্তে মেঘে ঢাকা পড়ে অন্ধকার হয়ে গেল। শামীম ভয় পেয়ে মামার হাত চেপে ধরল। মামা বললেন, কণ্ঠ কাঁপছে, চল ফিরে যাই, কিছু ঠিক লাগছে না। তারা ফেরার জন্য ঘুরতেই পিছন থেকে আবার সেই ফিসফিসে আওয়াজ ভেসে এলো, বিকেলের আগেই না ফিরলে আজ কেউ বাড়ি পৌঁছাতে পারবে না। কথার শেষে শামীম স্পষ্ট শুনল পায়ের আওয়াজ, ঠিক পেছনে কারো হাঁটার শব্দ, কিন্তু তাকালে কেউ নেই। ছায়া শুধু লম্বা হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। দুপুরে ছায়ার এমন রূপ হওয়ার কথা নয়, কিন্তু সেই ছায়া যেন জীবন্ত। মামা আর শামীম দৌড়ে বাড়ির দিকে চলে এলো, কিন্তু দৌড়াতে দৌড়াতে শামীম শেষবার ফিরে তাকিয়ে দেখল সাদা শাড়ির মহিলা মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে মৃদু হাসছে। সেই হাসি মানুষের মতো নয়। বাড়িতে ফিরে শামীম ও তার মামা দুজনেই হাঁপাচ্ছিল। দরজা বন্ধ করেই শামীম একবার বাইরে তাকালো। রোদ আগের মতোই উজ্জ্বল, যেন কিছুই ঘটেনি, কিন্তু শরীরের ভেতর অকারণ কাঁপুনি থামছিল না। মামা পানির গ্লাস হাতে দিয়ে বললেন, ওসব চোখের ভুলও হতে পারে, ভয় পাবার কিছু নেই। শামীম জোরে মাথা নাড়ল না। তার কানে এখনো সেই অস্বাভাবিক ফিসফিসে শব্দ বাজছে। মনে পড়ে যাচ্ছে সেই সতর্কতা, বিকেলের আগে এই পথে এসো না। আজ কিনা সেই নিষেধ অমান্য করেছিল বলে এমন হলো। মামা বাইরে উঠোনে বসে তখন মাছ পরিষ্কার করছিলেন। শামীম ঘরে বসে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছিল। ধীরে ধীরে রোদ নরম হয়ে আসছিল। বিকেলের ছায়া লম্বা হতে শুরু করেছে। এ সময় বাতাসও কেমন যেন ভারী, দম বন্ধ। পাখিরা অকারণে ডালে ডালে লাফালাফি করছে। আচমকা হালকা খসখস শব্দ, যেন শুকনো পাতার উপর কেউ হাঁটছে। শামীম জানালা দিয়ে দেখল তাল গাছের নিচে একটা অচেনা ছায়া, মানুষের মতো, কিন্তু খুব লম্বা। বাতাস নেই, তবুও সে ছায়া নড়ছে। শামীম চোখ কসকালো। ঠিক তখনই সেই ছায়া ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে শুরু করলো। শামীমের শ্বাস আটকে গেল। হঠাৎ ঘরের দরজায় 3 বার কড়া শব্দ, ঠক ঠক করে উঠল, এত জোরে যে মামা ভেতরে ছুটে এলেন।
কে রে এই সময়? শামীম কাঁপা গলায় বলল, মামা, বাইরে কিছু আছে। দরজার ঠিক নিচ দিয়ে ছায়ার সাদা আভা দেখা গেল, যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই মহিলা। মামা সাহস করে দরজা খুলে ফেললেন, কিন্তু বাইরে কাউকেই দেখা গেল না। খালি উঠান, শুধু উঠোনের মাঝখানে একটি ভিজে সাদা শাড়ির টুকরো পড়ে আছে। বাতাস নেই, তারপরও কাপড়ের প্রান্ত হালকা দুলছে। মামা ভয় পেয়ে বললেন, এটা কিভাবে এখানে এলো? কোথাও থেকে হয়তো উড়ে এসেছে। শামীম টুকরোটার দিকে তাকাতেই মনে হলো শাড়ির কাপড় যেন শ্বাস নিচ্ছে। সে চিৎকার করে পেছনে সরে গেল। সেই মুহূর্তে বড় এক শব্দ হলো। পিছনের ঘরের জানালা নিজে নিজেই ধরাম করে বন্ধ হয়ে গেল। সব কিছু নিস্তব্ধ। হঠাৎ উদূরের দিক থেকে আবার একটা শব্দ। কেউ যেন উঠোনের কুয়োর পাশে দাঁড়িয়ে কাশছে। দুজন জানালা দিয়ে উকি দিয়ে দেখল কুয়োর পাশে দাঁড়িয়ে সাদা শাড়ির সেই মহিলা। মুখটা এবার আরও বিকৃত, চোখ দুটো পুরো কালো, চুল ভেজা, পানি তার পায়ের কাছে টপ টপ পড়ছে, অথচ চারপাশ শুকনো। তিনি ধীরে মাথা উঠিয়ে শামীমের দিকে তাকালেন। তার ঠোঁট নড়ে, বলার পরও শুনলে না, এখন একজনকে চাই। মামা কাঁপা গলায় উচ্চ স্বরে আজান দিলেন। মহিলার মুখ বিকৃত হয়ে উঠল, চোখ দুটি আগুনের মতো জ্বলতে লাগলো। ধীরে ধীরে সে পিছিয়ে গেল, তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল কুয়োর অন্ধকারে। কয়েক সেকেন্ড পর সব আগের মতোই স্বাভাবিক, কিন্তু কুয়োর ওপর থেকে এখনো ভেজা শাড়ির গন্ধ আসছে। শামীম বুঝল এটা কোনো ভুল দেখা নয়, কোনো আত্মা সত্যি তাদের নজরে রেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে বলছে একজনকে চাই। কাকে? বিকেল পেরিয়ে রাত নামলো, চারদিক নিস্তব্ধ। দূরের বাঁশঝাড়ে বাতাসের শব্দও নেই। শামীম আর তার মামা খাবারও মুখে তুলতে পারছিল না। কুয়োর পাশ থেকে আসা ভেজা শাড়ির গন্ধ যেন আরও তীব্র হয়েছে। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মামা সাবধানে দরজাগুলো বন্ধ করে বললেন, আজ রাতটা চুপচাপ থাকে, ভোর হলে গ্রাম মসজিদের হুজুর ডেকে এনে কিছু পড়া করাবো। শামীম মাথা নাড়ল, কিন্তু মনে ভয় বাড়তেই লাগলো। ঘরের বাতি টিম টিম করে জ্বলছে, বাইরে অদ্ভুত নীরবতা। হঠাৎ গুরুম করে শব্দ, বাড়ির পেছনের দিক থেকে জোরে শব্দ, যেন কুয়োর ঢাকনা পড়ে গেছে। মামা লণ্ঠন হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করতেই দরজা নিজের থেকেই খুলে গেল। শীতল বাতাস এক ঝাপে ঢুকে দুইজনের শরীর কাঁপিয়ে দিল। উঠোনে তাকাতেই গলা শুকিয়ে গেল। কুয়োর ঢাকনাটা ভাঙা অবস্থায় পাশে পড়ে আছে, আর কুয়োর ভেতর থেকে ধীরে ধীরে উঠছে সাদা শাড়ি পরা ভেজা এক নারী। তার কাঁধ থেকে পানির টপ টপ পড়ছে, মুখের চামড়া পানিতে ফুলে গেছে, চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা গর্তের মতো। তিনি ঘাড় কাত করে হাসলেন। এটা মানুষের হাসি নয়, তীব্র কোকিয়ে ওঠা, মনে হয় ঘাড় খসার শব্দ। শামীমের পা অবশ হয়ে গেল, সে নড়তে পারছে না। মহিলা পা না নড়িয়েই যেন ভেসে আসছে তাদের দিকে। মামা কাপা হাতে কুরআনের আয়াত পড়তে শুরু করলেন, কিন্তু শব্দ আটকে যাচ্ছে গলায়। মহিলা এগিয়ে এসে একদম সামনে দাঁড়ালো। ঠান্ডা কুয়োর পানি থেকে তার শরীরের গন্ধ উঠছে, পচা পুরনো কাদা আর মৃত্যুর গন্ধ। কিন্তু মামা কুরআনের আয়াত পড়া কোনো মতেই থামালো না। সে এমনভাবে পড়তে শুরু করলো যেন তার শরীর পুড়ে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই সে হঠাৎ মিলিয়ে গেল, আর কিছুক্ষণ পর সব আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর পরের দিন সকালে হুজুরকে ডেকে আনা হলো। তাকে ডেকে
কিছু দোয়া কালমা পড়ে সব দিকে ঝাড়ফুঁক করে দেওয়া হলো। এরপর থেকে সব কিছু স্বাভাবিক হলো, আর কোনো ভয়ানক ভুতুড়ে ঘটনা এরপর আর ঘটেনি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।